তোমার তো আমাদের স্টুডেন্ট তাই না স্যার আমরা তো আপনাদের স্টুডেন্ট পাশে আসো আমরা কথা বলি জনগণ ছেড়ে দাও যাও আতিক না স্যার এটা এখন লাভ কি বলো এখন আপনারা জনগণকে জিম্মি করে লাভ কি বলো আপনারা এতক্ষণ আমাদের জীবন পেতে আনন্দ করছেন। তিতুমির বিশ্ববিদ্যালয় যাচ্ছে কারণ তিতুমিরের সবাই মনে করে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য উপযুক্ত সবকিছু রয়েছে। আমরা চাই শান্তিপূর্ণ সহ অবস্থান তোমরা করো, তোমাদের আন্দোলন তোমরা করো, কিন্তু এই যে এত গাড়ি ঘোড়া বন্ধটা না করে দিয়ে আমাদের এটা তো আপনারা বাধ্য করছেন স্যার। আমাদের অনশনকারী শিক্ষার্থীরা কোথায় ছিল? এখানে ছিল। আপনারা কিন্তু একবার দেখতে আসেন নাই। আমরা একটা গাড়ি তো যেন কোনো জনদুর্ভোগ না হয় মতো আমরা এখানে ভিতর ছিলাম, আমরা কেউ আসি নাই। আমরা বাধ্য হয়েছি আসতে, যেখানে আমরা 5টা শিক্ষার্থী 18 ঘন্টা যাবৎ অনশন করে অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের অভিভাবক আমাদের পিতামাতারাও এখানে উচ্চস্বরে গান বাজাচ্ছে। আমরা 2-3 বার বলছি, তাদেরকে অনুরোধ জানাইছি, ওনারা আমাদেরকে বলছে তোমরা যাও আমরা বন্ধ করতেছি, তোমরা যাও আমরা বন্ধ। আমাদের জীবনের থেকে যদি এই গান বাদ্য বেশি থাকে দয়া করে স্যার আপনারা যান, গান বাদ্য বাজান, আমরা এখানে থাকবো। আমরা যতক্ষণ না আমরা 3বার বন্ধ করে দিয়ে আসছি স্যার, 3বার রিকোয়েস্ট করেছি। তুমি কি একবার আমার কাছে গেছিলে? এখন বলেন আমরা কি জনে জনে সবার কাছে যাব? আমাদেরকে অমুক বলে অমুকের কাছে। এই যে শিক্ষক পরিষদের সম্পাদক কামাল হায়দার স্যার আমার সাথে এখানে আসছে, বলে গেছে ঠিক আছে আমরা দেখতেছি। ওনাকে নিয়ে আসছি পর্যন্ত বলতে দেখেন কালকে এখানে কেন গান বাদ্য বাজানো হয়েছে? এতগুলো শিক্ষার্থী এখানে স্যার ওরা অনশনে আছে স্যার, 7 থেকে 8টা ছেলে। আপনি দেখছেন স্যার আমাদেরকে, তোমার দেখে আপনাকে আমি সালাম দিয়েছি। হ্যাঁ তুমি সালাম দেখে গেছেন, আপনি এখানে অনশন করতেছেন। হ্যাঁ করছো। স্যার মিনিমাম আমাদের এই যে এই ছেলেগুলোর প্রতি মিনিমাম দয়া দেখান নাই আপনারা স্যার। একজন টিচার স্যার স্যার কিভাবে গান বাজায় আপনি তো দেখে গেছেন, ওরা অসুস্থ, 2 জন অলরেডি শুয়ে আছে অসুস্থ, তারপর কিভাবে এখানে উচ্চজনে গান বাজতেছে? স্যার এই যে এখনো আমরা এখানে আসার আগ পর্যন্ত এখানে এখন এটা বন্ধ হয়ে গেছে। এখন তোমরা না স্যার এটা কি রকম হয়? এখন আমাদের এই মানুষগুলোর আপনারা কষ্ট দিচ্ছেন স্যার, এই মানুষগুলো আপনারা কষ্ট দিচ্ছেন। আমাদের ছিল তোমার তো আমাদের স্টুডেন্ট তাই না স্যার আমরা তো আপনাদের স্টুডেন্ট পাশে আসো আমরা কথা বলি জনগণ ছেড়ে দাও যাও আতিক না স্যার এটা এখন লাভ কি বলো এখন আপনারা জনগণকে জিম্মি করে লাভ কি বলো? বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু ফ্যাসিলিটিস দরকার ছিল এগুলো সবই জগন্নাথে ছিল বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে। তো এখানে আমাদের তিতুমিরও হল রয়েছে, বাস ব্যবস্থা রয়েছে, শিক্ষার্থীদের যাবতীয় সমস্যার সমাধান হচ্ছে, তারপরে ডিপার্টমেন্টে উপযুক্ত শিক্ষক রয়েছে। তো সেখানে মানসম্মত শিক্ষার জন্য তো বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের কর্তব্য।